শাহরুখ খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরছেন টানা ৩টি হিট সিনেমা দিয়ে। সালমান খান এখনও ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন। অক্ষয় কুমার অবশ্য কেশরী ২ দিয়ে ফেরার আভাস দিয়েছেন। এক দক্ষিণী তারকা আছেন যার সিনেমা মানেই হিট। তার অভিনীত ৮টি সিনেমা টানা ২০০ কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে। বলিউডের তারকারা যখন হিট ফ্লপের দোলা চলে, তখন দক্ষিণ ভারতের একজন নায়ক চুপি চুপি গড়ে তুলেছেন এমন এক রেকর্ড যা ছুঁতে পারেনি শাহরুখ, সালমান বা রজনীকান্তকেও। আপনার মাথায় এখন চিন্তা ঘুরতেই পারে কাকে নিয়ে আসলে কথা বলা হচ্ছে। কে যেই সুপারস্টার যে শাহরুখ, রজনীকান্তকেও পেছনে ফেলে দিয়েছে? দর্শক, তিনি আর কেউ নন, তিনি তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গত বছর বিজয়ের টানা ৮টি সিনেমা বক্স অফিসে আয় করেছে ২০০ কোটি রুপি বা তারও বেশি। ২০১৭ সালে মার্শাল দিয়ে শুরু, এরপর সরকার, বিগিল, মাস্টার, বিস্ট, ভারিসু, লিও আর সবশেষে দ্য গ্রেটেস্ট অব অল টাইম, সবই সুপারহিট। বিজয়ের লিও সিনেমা একাই আয় করেছে প্রায় ৬০৫ কোটি রুপি, আর দ্য গ্রেটেস্ট অব অল টাইম পৌঁছেছে ৪০০ কোটির ঘরে। বলিউডের কেউ এখনও এমন টানা ৮টি হিট দিতে পারেনি। এমনকি শাহরুখ খানের সর্বোচ্চ টানা ৩টি ২০০ কোটির সিনেমা, আর বিজয় পরপর ৮টি। চারদিকে এমন সব সাফল্য যখন ঘুরপাক খাচ্ছে বিজয়ের, ঠিক সেই সময় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দেন তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগম গঠনের। আর সেখানেই তিনি জানিয়েছেন আর মাত্র একটি সিনেমা করবেন, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ৯ জানুয়ারি। থালাপতি 69 নামে এই সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওয়াল, মামিতা বাইজু সহ আরও অনেকে। সিনেমাটির পর তিনি পূর্ণদমে রাজনীতিতে যোগ দেবেন বলেও বিজয় তার রাজনৈতিক বক্তব্যে জানিয়েছিলেন। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে এখন প্রস্তুতি নিচ্ছেন বিজয় থালাপতি। সিনেমা নাকি রাজনীতি, এমন প্রশ্নের জবাবে বিজয় বলেছিলেন, আমি মানুষের জন্য কাজ করতাম, এখনও মানুষের জন্যই কাজ করব। তবে প্রশ্ন হচ্ছে, যে নায়ক পর্দায় গ্রেটেস্ট অফ অল টাইম, তিনি কি রাজনীতিতেও পারবেন তেমন ইতিহাস গড়তে? সাদা কালো নিউজ।